প্রিয় ফেসবুকবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার চারপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। তো এরকম একটা পরিবেশে আমি চাচ্ছি আমার জীবনে ঘটে যাওয়া একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার কথাটি শুনবেন। আমি এখান থেকে প্রায় 15 দিন আগে বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। যাওয়ার পরে আমারই এলাকার একটি ভাইয়ের সাথে আমার দেখা হয়। ভাইটির সাথে দেখা হওয়ার ফলে ভাইটি আমাকে বলে, ভাইয়া তুমি যে বাড়িতে আসছো আমার সাথে তো দেখা করলো না। তো আমি তখন ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া, আমি নিজের কাজের ব্যস্ততার কারণে আপনার সাথে দেখা করতে পারি না। তো এবার যখন আসবো তখন আপনার সাথে দেখা করবো। তখন ওই ভাইটি আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার অবশ্যই আমার সাথে দেখা করবো। আমি বলছি ঠিক আছে, এবার এসে আপনার দোকানে আমি যাব। তখন আমি এই বলে ওনাকে আমার গাড়ি থেকে নামিয়ে দিয়ে চলে আসলাম আমার কর্মস্থলে। আমার কর্মস্থলে আসার পরে আমি প্রতিদিন যেমন বাড়িতে যোগাযোগ করি ওইভাবে যোগাযোগ করতে থাকি। তো একটা সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে আমি যেটা জানতে পারলাম, ওই ভাইটি একদিন রাতে ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিল, ওইখান থেকে আসলো, আসার পরে রাতে ঘুমাইছে, ভালো মানুষ। তো সকালে উঠে দেখে তিনি আর বেঁচে নাই। এই কথাটা শোনার পরে আমার খুব খারাপ লাগলো। আমার মা যখন এই কথাটি আমাকে বলল, তখন আমি খুব কষ্ট পাইলাম। কেননা আমি ওনাকে বলেছিলাম যে ভাইয়া, এবার এসে আপনার সাথে আমি দেখা করব, সেটা আর হলো না। এই ঘটনা দ্বারা আপনারা কি বুঝলেন? আমি কিন্তু একটা জিনিস ঠিকই বুঝে নিয়েছি, আমরা যতই যাই বলি না কেন, যতই শরীরে জোর খাটাই না কেন, আমরা যাই করি না কেন, আমরা যেটা চাইবো সেটা আমাদের ইচ্ছায় সংগঠিত হবে না। আপনারা একটাবার কল্পনা করে দেখেন তো, যে ঘটনাটা ওনার সাথে ঘটছে ওইটা যদি আমার সাথে ঘটতো। কমিটমেন্ট তো আমি করেছিলাম যে ভাইয়া এবার এসে আপনার সাথে আমি দেখা করব, সেটা কিন্তু আমি করতে পারতাম না। মানে আমি মৃত্যুর আগে যে ওয়াদাটা করলাম সেটা ছিল মিথ্যা। যদি এটা বলতাম ইনশাল্লাহ এবার এসে আমি আপনার সাথে দেখা করব যদি আল্লাহ চাই, তাহলে কথাটা কিন্তু সত্য হতো। এই ঘটনা থেকে আপনি কী শিখলেন? আশা করি উত্তর দিবেন।